7 দিনের ব্যবধানে ফের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার গাড়ি ঘিরে ধরে চলল তৃণমূল কর্মীদের বিক্ষোভ স্লোগান। রবিবার রাতে তমলুক শহরের 20 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তখনই তার গাড়ি ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু সহ বিভিন্ন পশু জবাই নিষিদ্ধ করে তোপের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে শুভেন্দু অধিকারী। এতে 2 সেনা সদস্য সহ বেশ কয়েকজন পুলিশ আহত। প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে তাকে উদ্ধারে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সামনেই পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার অপেক্ষায় দিন গুনছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ। পশ্চিমবঙ্গের মুসলিমরাও এর বাইরে নয়। কিন্তু পবিত্র ঈদুল আজহার আনন্দ যখন দুয়ারে কড়া নাড়ছে, ঠিক তখনই এক বিতর্কিত সিদ্ধান্তে ভারী হয়ে উঠেছে রাজ্যের আকাশ বাতাস। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে পশু জবাইয়ের উপর জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। উৎসবের ঠিক আগ মুহূর্তে সরকারের এই আকস্মিক পদক্ষেপে খুশির আমেজ রূপ নিয়েছে উদ্বেগে। প্রকাশ্যে সরাসরি কোরবানির উপর নিষেধাজ্ঞা না দিলেও সুকৌশলে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটিকে কার্যত অঘোষিতভাবে বন্ধ করার এক নিখুঁত ও ভয়াবহ ফাঁদ পেতেছেন এই নতুন মুখ্যমন্ত্রী। এটি কেবল আর একটি সাধারণ সরকার পরিবর্তন নয়, বরং একে এক সুদূর প্রসারী হিন্দুত্ববাদী নীল নকশার বাস্তবায়ন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, পশ্চিমবঙ্গে বিজেপি নেতা সুদীপ্ত অধিকারী ক্ষমতায় বসার সাথে সাথে তার পাখা বড় হয়ে গেছে এবং তার আসল রূপটা পশ্চিমবঙ্গের সকল মুসলিম ভাইয়েরা দেখে ফেলেছে। কারণ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পশু কোরবানিকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন বিজেপি নেতা সুদীপ্ত অধিকারী। এবং শুধুমাত্র তাই নয়, পশ্চিমবঙ্গের সকল মুসলিম ভাইদের উপরে অন্যায় অত্যাচার এবং হামলা মামলা করতেছে এই বিজেপি নেতা সুদীপ্ত অধিকারী। এবং তারই কারণে ভারতের সকল মুসলিমদের টোপের মুখে পড়ে গেছে বিজেপি নেতা সুদীপ্ত অধিকারী। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই যে বিজেপি নেতা সুদীপ্ত অধিকারী ভারতের সকল মুসলিমদের টোপের মুখে পড়ে গেছে। তার আগে আমরা দেখব বিজেপি নেতা সুদীপ্ত অধিকারী এই যে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করতেছে এবং মসজিদ মাদ্রাসা এবং মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পশু কুরবানিকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন, সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। পশ্চিমবঙ্গের আকাশে এক অদ্ভুত এবং দম বন্ধ করা রাজনৈতিক স্নায়ুযুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। সামনেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান এবং পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা যখন এই দিনটির জন্য দিন গুনছেন, ঠিক সেই মুহূর্তেই বাংলার বুকে নেমে এসেছে এক হিমশীতল আতঙ্কের স্রোত। ক্ষমতার অলিন্দে ঘটে যাওয়া এক অভাবনীয় পালা বদলের পর রাজ্য রাজনীতির চালচিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। এটি কেবল আর একটি সাধারণ সরকার পরিবর্তন নয়, বরং একে এক সুদূর প্রসারী হিন্দুত্ববাদী নীল নকশার বাস্তবায়ন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেই নকশার প্রথম এবং সবচেয়ে মারাত্মক অধ্যায়টি লেখা হতে শুরু করেছে নবান্নের মসনদে নতুন নেতৃত্বে বসার ঠিক পরপরই। শপথের কালি শুকানোর আগেই রাজ্যের বর্তমান কর্ণধার এবং তার কট্টরপন্থী প্রশাসন এমন এক তীর ছুঁড়েছেন যা সরাসরি আঘাত হানতে চলেছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার কেন্দ্রবিন্দুতে। গত 13 মে সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে এমন একটি নির্দেশিকা এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা আক্ষরিক অর্থেই রাজ্যে এক অভূতপূর্ব আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আপাত দৃষ্টিতে এই নির্দেশিকাকে আদালত এবং পুরনো আইনের মোড়কে সাজানো হলেও এর ভেতরে লুকিয়ে থাকা রাজনৈতিক এবং আইনি গোলকধাঁধা যে কতটা ভয়ঙ্কর তা বিশ্লেষণ করলেই শিউরে উঠতে হয়। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের পুরনো কিছু নির্দেশের দোহাই দিয়ে এবং 1950 সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইনের ধুলো পড়া পাতা উল্টে এই ফতোয়া জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে প্রকাশ্য যত্রতত্র বা বাড়ির আঙিনায় আর কোনোভাবেই পশু কোরবানি করা যাবে না। গরু, ষাঁড়, বলদ, বাছুর কিংবা মহিষ সব ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য। কোরবানির কাজটি সম্পন্ন করতে হবে শুধুমাত্র সরকার অনুমোদিত এবং স্বীকৃত
কসাইখানায়, কিন্তু আসল চমক এবং শ্বাসরুদ্ধকর ফাঁদটি লুকিয়ে আছে এর ঠিক পরের ধাপে। আপনি চাইলেই আপনার কোরবানির পশুটিকে নিয়ে কসাইখানায় গিয়ে জবাই করতে পারবেন না। এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি আইনি ফিটনেস সার্টিফিকেট বা ছাড়পত্র। আর এই সার্টিফিকেট পাওয়ার যে শর্ত সরকার বেঁধে দিয়েছে তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে হতবাক করে দেবে। এটি এমন এক শর্ত যা কার্যত গোটা প্রক্রিয়াটিকেই একটি অসম্ভব এবং অবাস্তব প্রহসনে পরিণত করেছে। নির্দেশিকা অনুযায়ী কোনো পশু কোরবানির ছাড়পত্র তখনই পাবে যখন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক লিখিতভাবে একমত হবেন। কখন তারা একমত হবেন? যখন পশুটির বয়স 14 বছরের বেশি হবে। শুধু বয়স নয়, পশুটিকে প্রজনন বা কোনো ধরনের কাজের জন্য সম্পূর্ণ অক্ষম হতে হবে। পশুটির বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ একটি অসুস্থ, বিকলাঙ্গ, অথর্ব এবং মৃত্যুর প্রহর গোনা পশুই কেবল সরকারের চোখে কোরবানির যোগ্য, যা ইসলামী শরীয়তের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এবার একবার ঠান্ডা মাথায় এই নিয়মের পেছনের ভয়াবহ মনস্তাত্ত্বিক এবং আইনি কূটকৌশলটি বিশ্লেষণ করে দেখুন। ইসলাম ধর্মের রীতিনীতি এবং শরীয়তের বিধান অনুযায়ী কোরবানির জন্য একটি নিখুঁত, সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত পশু হওয়া একেবারেই বাধ্যতামূলক। কোনো অন্ধ, খোঁড়া, অসুস্থ, বিকলাঙ্গ বা অত্যন্ত বয়স্ক পশু দিয়ে কোরবানি দেয়া ইসলামী শরীয়তের সম্পূর্ণ অবৈধ। ধর্ম বলছে পশু হতে হবে ত্রুটিমুক্ত, আর নতুন রাজ্যের আইন বলছে পশু হতে হবে বিকলাঙ্গ এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। একদিকে ধর্মীয় বাধ্যবাধকতা, অন্যদিকে রাষ্ট্রীয় আইনের রক্তচক্ষু। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ সংখ্যালঘু পরিবার আজ সম্পূর্ণ দিশেহারা। তারা বুঝতেই পারছেন না আসন্ন ঈদে তারা তাদের ধর্মীয় বিধান আদৌ পালন করতে পারবেন কিনা। এটি শুধুমাত্র একটি প্রশাসনিক নির্দেশ নয়, বরং এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার এক নিপুণ কৌশল। সরকার এখানেই থেমে থাকেনি। এই নির্দেশিকাকে বাস্তবে রূপ দিতে প্রশাসনকে দেয়া হয়েছে অসীম এবং নিরঙ্কুশ ক্ষমতা। সরকারি পশু চিকিৎসক বা স্থানীয় প্রশাসনের কর্তারা যখন পরিদর্শনে যাবেন, তখন কোনো ব্যক্তি তাদের বিন্দু মাত্র বাধা দিতে পারবেন না। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হবে বলে সুস্পষ্ট হুমকি দেওয়া হয়েছে। কেউ যদি এই অদ্ভুত ফিটনেস সার্টিফিকেট ছাড়া পশু কোরবানি করেন অথবা সরকার নির্ধারিত কসাইখানা ছাড়া নিজের বাড়িতে বা মহল্লায় কোরবানির কাজ সম্পন্ন করেন, তবে 1950 সালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধকে একটি জামিন অযোগ্য এবং ধর্তব্য অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। অর্থাৎ নিজের ধর্মীয় বিশ্বাস পালন করতে গিয়ে বাংলার মুসলিমদের এখন সোজা জেলের ঘানি টানার প্রস্তুতি নিতে হতো। দর্শক, প্রত্যেক বছরে মুসলমানের সবচেয়ে বড় উৎসাহ পশু কুরবানি উৎসাহ, এবং সেই বিষয় নিয়ে যদি কেউ ভারতে মতামত করে এবং নিষেধাজ্ঞা দেয়, কিছুতেই ছাড়বে না ভারতের মুসলিমরা। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী পশু কোরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। তার কারণেই কিন্তু ভারতের সকল মুসলিমদের টোপের মুখে পড়ে গেছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী, এবং ক্ষমতায় আসার সাথে সাথে বিতর্কিত কিছু কথা বলে পুরো দেশকে উল্টিয়ে ফেলেছে এবং ভারতের মুসলিমরা রাজপথে নেমেছে এবং বিজেপি নেতা সুধীন্দ্রর পতন ঘটিয়ে ছাড়বে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।